অপহরণ ও মুক্তিপণের ঘটনা বেড়েছে সীমান্ত শহর টেকনাফে। এ নিয়ে ফুঁসছেন বাসিন্দারা। বিভিন্ন সময় মানববন্ধন সহ নানাভাবে প্রতিবাদ জানিয়ে ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হলেও আইনশৃঙ্খলা বাহিনী কার্যকর পদক্ষেপ নিচ্ছে না বলে অভিযোগ স্থানীয়দের। প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সদিচ্ছা থাকলে এই সমস্যা দ্রুত সমাধান সম্ভব বলছেন রাজনৈতিক নেতারাও। টেকনাফের পাহাড় ও সাগর ঘেঁষা জনপদ জুড়ে মাথাচাড়া দিয়ে উঠেছে অপহরণ আতঙ্ক। টেকনাফ মডেল থানার তথ্য বলছে 2024 ও 25 সালের নভেম্বর পর্যন্ত অপহরণ মামলা হয়েছে 56টি। অপহৃত ভিকটিম উদ্ধার হয়েছে 85 জন এবং অপহরণকারী আটক হয়েছে 70 জন। অপহরণ আতঙ্ক ও পাহাড়ি সন্ত্রাসীদের দৌরাত্ম্যের প্রতিবাদে গত বুধবার টেকনাফ মেরিন ড্রাইভের শাপলাপুর মেজর সিনহা চত্বরে সড়ক অবরোধ কর্মসূচি পালন করে টেকনাফের সাধারণ মানুষেরা। আন্দোলনকারীদের অভিযোগ, টেকনাফের মানুষকে নিরাপদ না করে পর্যটকদের ভোগান্তির কথা বলে আন্দোলনে বাধা দেয় আইনশৃঙ্খলা বাহিনী। স্থায়ীভাবে বন্ধের জন্য যেহেতু আমাদের দিন দুপুরে এবং সন্ধ্যায় কোনো সময় আমরা আমাদের বাড়িতে নিরাপদ নয়। মানুষের জীবনের নিরাপত্তা নাই বাহারচড়ার মধ্যে। আমরা মানুষের জীবনের নিরাপত্তার যেন এনশিওর করে প্রশাসন, সেটির দাবি নিয়ে আজকে এখানে এসেছি। 4 গুণ শক্তিশালী এনজাইম ও অধিক ফেনা সমৃদ্ধ অরিক্স সিলভার ওয়াশ মাত্র 70 টাকায়। আইন শৃঙ্খলা বাহিনীর কার্যকর ভূমিকা নিয়েও প্রশ্ন তুলছেন রাজনীতি সচেতন মানুষ। এই অপহরণ, ইয়াবা এবং মাদক, পাশাপাশি মানব পাচার, এই 4টা জিনিস খুবই আমাদের জন্য খারাপ অবস্থায় আছে। বিশেষ করে নীলাপয়টন এবং পাহাড়ছড়াতে এই কেন্দ্রিক ইয়াটা বেশি হচ্ছে। পাহাড়ি এলাকায় যেভাবে অপহরণ হচ্ছে, এটা খুব বেশি আমরা উদ্বিগ্ন এবং আতঙ্কিত। অভিযান পরিচালনা আমরা প্রশাসনের কাছ থেকে আশা করছি। সব বাহিনীর সহযোগিতা নিয়ে এই বিষয়ে দ্রুত সমাধান করবে প্রশাসন। যারা এর সাথে কাজ করে তারা যাতে দ্রুত, দৃশ্যত এবং কার্যকর আমরা একটি অপারেশন করতে পারি এবং যার মাধ্যমে প্রকৃত অপরাধীরা যাতে ধরা পড়ে সেই বিষয়ে যাতে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হয়, এই বিষয়ে আমরা সর্বাত্মক প্রচেষ্টা করব। দীর্ঘদিন ধরে সক্রিয় অপহরণ চক্রগুলো থেকে সাধারণ মানুষকে নিরাপদ করবে প্রশাসন, এমনটাই প্রত্যাশা টেকনাফবাসীর। ডিবিসি নিউজ ডেস্ক।